হুম, ঠিক আছে। হ্যাঁ, অফ করে রাখেন। ডেটা নষ্ট করার কি দরকার? আপনার চেহারা আমি দেখতেছি এমনি। কতজন আমরা? 1 2 3 3 6 6 আচ্ছা 11 জন। হয় নাই তো? হন নাকি? আমি জাস্ট টুলস দেখাবো, টপিক ছাড়া। দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা, পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারেন? এখানে সার্চ দিবেন, উইন্ডোজ বাটন চাপ দিলে পরে দেখেন পপ আপ আসতেছে, এখানে লিখবেন পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট আসছে, ওপেন হচ্ছে পাওয়ার পয়েন্ট। কথা শোনা যায় না? মাইক্রোফোন অন করবো? ঠ না, থ। ছোট হাতের টি, ছোট হাতের এইচ। হয়েছে? ওপেন করছি সবার? কেন এত স্লো কেন? আপনি প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট ওপেন করেন আর ফোন ঢুকছেন না? ফোন দিয়ে ঢুকেন। ফোন দিয়ে ঢুকে ফোন পাশে রাখেন। ফোন দিয়ে ঢুকে ফোন পাশে রেখে দেন আর হচ্ছে প্রেজেন্টেশন অন করেন পাওয়ার পয়েন্ট। সবার হলে বললেন দেখেন পাওয়ার পয়েন্ট যে সফটওয়্যারটা, এটা কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইন রিলেটেড সফটওয়্যার। রিলেটেড সফটওয়্যার, ইয়েস। গ্রাফিক ডিজাইনের কাজ কি? ডিজাইন করা। এই যে আপনার একটা পাওয়ার পয়েন্ট তৈরি করতে আপনার ডিজাইন সেন্স ভালো থাকতে হবে। আপনার যখন ডিজাইন সেন্স ভালো হবে, কিছু করে বুঝতেছেন, যখন ডিজাইন সেন্স ভালো হবে তখন আপনি একটা ভালো প্রেজেন্টেশন করতে পারবেন। আসছে? আচ্ছা, পাওয়ার পয়েন্ট সবাই ওপেন করছেন কম্পিউটারে? এরপর কি করবেন দেখেন, ওপরে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আছে, আমারটাই দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এরপর হচ্ছে কতগুলো আরও টেমপ্লেট আছে। টেমপ্লেট বুঝেন? টেমপ্লেট কি নিবা? টেমপ্লেট মানে হচ্ছে ওর কিছু খসড়া তৈরি করা, ঠিক আছে, যেটা আপনি ব্যবহার করতে পারেন আপনার মতো কাস্টমাইজ করে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার কাছে টেমপ্লেট দেখা যায়, আপনার কি টেমপ্লেট আসে?
সবার আসে? একটা টেমপ্লেটে নিয়ে টেমপ্লেটের মধ্যে কাজ করে আপনি কিন্তু ডিজাইন সাবমিট করতে পারেন। টেমপ্লেট, TEMPLET, টেমপ্লেট। টেমপ্লেট বলা হচ্ছে এইগুলোকে, এই যে এইগুলো আছে না, দেখা যায়, এইগুলো হচ্ছে টেমপ্লেট। আর প্রথম যেটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এটা হচ্ছে একদম শুরু থেকে, এটা একটা সাদা পেজ, একটা সাদা পেজ, এখান থেকে আপনি শুরু করতে পারবেন। তো আমরা এখান থেকে শুরু করি, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন থেকে শুরু করি। ক্লিক করেন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে, ওপেন করেন। ওপেন করছেন? আচ্ছা, আমরা এটাকে কি বলতেছিলাম দেখা যায় না? অন্য সবাই দেখতে পাইতেছেন? হ্যাঁ, আমি সবাই দেখতে পাচ্ছি। প্রথম থেকে এমন আসতেছিল? ফার্স্টে ঢুকে এটা আসছে। নেট কি আপনার ফোনের নেট? ফোনের নেট নেন তো, ফোনের নেট আছে না? ফোনের নেটটা ফোন করেন তো। আপনি পিসি দিয়ে জয়েন করছেন? দেখেন তো পিসিতে জয়েন হয়েছে, দুটো জয়েন হওয়া। চলে চলে, ওইখানে দেখা যায়, ওটা দেখা যায়, তাহলে দেখেন ওটা দিতে। আচ্ছা, তাহলে ওটাতে বের হয়ে যান, বের হয়ে যান। ওকে, দেখেন আমার দিকে, দেখেন আমার দিকে বলতে আপনার ফোন স্ক্রিনে দেখেন। এই যে জায়গাটা, এই জায়গাটাকে কি বলে? টুল বার, টপ বার। টুল বার না টপ বার? এটাকে মেনু বারও বলে, টপ বার বা মেনু বার। আচ্ছা, এর নিচেরটা কি বলে? এটাকে টুলবার বা, বলছি তো ক্লাস, রিবন, 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 RIBBON, রিবন। আমি লিখে দিচ্ছি, দেখেন। টপ বার, মেনু বার, ঠিক আছে। এর নিচেরটা হচ্ছে টুল বার বা রিবন। টুল বার বা রিবন, ঠিক আছে। সব লেখা হয়েছে? আগাই দিলে সোনিয়া, কথা শোনা যায়? কথা না বোঝা গেলে বলবেন। এই যে পেজটা, যে উইন্ডোটাতে আমরা দেখতে পাচ্ছি, এই উইন্ডোটার মধ্যে এইখানে দেখা যায় এক লেখা আছে, এক। ওয়েট,
এখানে এই যে 1 লেখা দেখা যায়, একটা সার্কেল করা পাশে 1 লেখা, এটা হচ্ছে 1 নম্বর পেজ, পেজ নাম্বার 1, এজন্য এটা 1 ডিটারমাইন করতেছে। কন্ট্রোল এম চাপ দেন তো সবাই, কন্ট্রোল এম, এম মাদার, এম ম্যাঙ্গো, একটা আসছে, দুইবার চাপ দিলে দুইটা আসবে, একবার চাপ দিলে একটা আসবে। এখন করা লাগবে না, তুমি ঢুকতে পারবে এখন এমনি, এমনি রিজয়েন দাও, রিজয়েন দাও, রিজয়েন, রিজয়েন। কন্ট্রোল এম, আচ্ছা হয়েছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কন্ট্রোল এম মানে হচ্ছে নিউ পেজ। আচ্ছা, ফার্স্ট পেজ বা নিউ পেজ যে কয়টা আসুক না কেন, দুইটা সেগমেন্ট আসে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে সাবটাইটেল। এই যে ক্লিক টু অ্যাড টাইটেল আর ক্লিক টু অ্যাড সাবটাইটেল। টাইটেল মানে কি? শিরোনামহীন, হেডিং, হেডিং বা টাইটেল বা শিরোনাম, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমে, যেটা হচ্ছে একটু বড় থাকে সব, এটা জিস্ট মানে টোটাল কি বোঝাচ্ছে, এটা ছোট সংক্ষিপ্ত আকারে ওখানে লেখা, হাইলাইট করা। যেমন আমরা তো সবাই পেপার পড়ছি, নিউজ পেপার, তাই না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা যদি বড় করে লেখা থাকে, হ্যাঁ, এর নিচে ছোট ছোট করে অনেক ডিটেলস লেখা, কিন্তু উপরে দেখা বোঝা যাচ্ছে যে এটা একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিউজ বলা আছে। তাহলে এটা হচ্ছে টাইটেল। আর এর নিচে যে সাবটাইটেলের মধ্যে হচ্ছে বডি থাকতে পারে, ডিটেলও থাকতে পারে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে যদি এটা সেভ করতে চাই তাহলে কীভাবে সেভ করবো বলেন? একটুকুই জাস্ট কিছু করলাম না, ফাইলটা সেভ করবো। সেম সব কিছুর জন্য যে কোনো সফটওয়্যারে কন্ট্রোল এস চাপলে পরে সেভ আসছে। সবসময় যে ফোল্ডারে কাজ করতেছেন ওই ফোল্ডারে সেভ করবেন এবং নিজের নামে সেভ করবেন, রিলেটেড। দেখেন আমি সেভ করতেছি, আমি এখানে ব্রাউজ গেলাম, ব্রাউজে গিয়া আমি যদি ডির মধ্যে সেভ করতে চাই, এই বাম সাইড থেকে নামলাম, নেমে এখানে ডিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে ফাইল নেম একটা জায়গা আছে না, ফাইল নেম, এখানে লেখা প্রেজেন্টেশন 1। যতবার আপনি সেভ করবেন ততবার এখানে প্রেজেন্টেশন লেখা আসবে, বুঝছেন? আমি প্রেজেন্টেশন লেখা যাচ্ছি না, আমি চাচ্ছি আমার নাম দিতে, ঠিক আছে। এবং যে রিলেটেড কাজ করতেছি, এখন কি করতেছে আমার টেস্ট, বুঝছেন? তাহলে ফাইল নেমটা সেভ করে রাখবেন যাতে দেখলে বুঝতে পারেন, হ্যাঁ, আর কোন ফোল্ডার রাখতেছেন এটা মাথায় রাখবেন। যদি না রাখতে পারেন তাহলে ফাইল খুঁজে আর পাবেন না। সেভ করছি তাই না? আচ্ছা, সেভ করা ফাইলটা ওপেন করবো কেমনে? এই যে এটা না, এটা ক্লোজ করে দেয়, উইন্ডোটা রেড বাটনে ক্লোজ, কিছুই লেখে নেই, সেভ করছে, কিছু না লেখে সেভ করছে। এখন এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। ক্লোজ করার পর আমি ওপেন করবো কীভাবে? যেখানে সেভ করছি এখানে গিয়ে ফাইলটা ডাবল ক্লিক করলে ওপেন হবে। দিস পিসির মধ্যে
দিস পিসির মধ্যে গিয়ে হচ্ছে আমি ডির মধ্যে সেভ করছি। এই যে ডির মধ্যে এখন দেখো এই যে আমি মাত্র যেটা সেভ করলাম জয় ক্লাস টেস্ট, ঠিক আছে। আমি এটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। পারছি? আচ্ছা, এখানে টপ বার বা মেনু বার, মেনু বারের মধ্যে থেকে ডিজাইন নামের একটা ট্যাব আছে। ডিজাইন দেখা যায়? হ্যাঁ, ডিজাইন ট্যাবে সবাই চলে যায়। এইখানে কিছু ডিজাইন দেওয়া আছে, এগুলোকে বলে থিম। প্রথম যেটা দেখছিলাম ওটা ছিল টেমপ্লেট ওপেন করার সময়, ঠিক আছে। এইটা হচ্ছে থিম, দুইটা কিন্তু আলাদা ডিজাইন থেকে। এটার নাম হচ্ছে থিম, ওকে। থিম থেকে যদি আমি একটা থিম সিলেক্ট করি, এটা ভায়োলেট আছে, ভালো লাগতেছে। নো ইন্টারনেট, হুম, আছে। আমি মাউস ঘুরালে দেখা যায়, দেখো তো। আমার টর্নেডোটা চলে গেছে, আমারটা চলবে। এইটা এইটা যারা আছে এটা চলবে না। সবাই সবাই দেখতে পাচ্ছে? টর্নেডোটা চলে যান দুম করে। মাউস নড়ে আমার? আচ্ছা, এমবি দিকে, হ্যাঁ এই জন্য দেখা যাচ্ছে। আমি এই ভায়োলেট কালারের যে থিমটা না, এটা সিলেক্ট করছি। রিজন ব্যাকে যাও, ব্যাকে গিয়ে আবার রিজন করো। এই নদী কি হয়েছে? কেটে কেটে এবার জয়েন করো, যাদের সমস্যা হচ্ছে কেটে জয়েন করো। কেটে জয়েন করার পর আসছে? আমার কোন পিকচার আসছে? ভূত বানাইছি। এখন দেখা যাচ্ছে? এখন দেখতে পারার কথা। আচ্ছা, আমি এখান থেকে থিম সিলেক্ট করছি, দেখো এখানে এই যে ডিজাইনের মধ্যে লেখাই আছে, এখানে দেখো খেয়াল করে, এই যে থিমস দেখা যায়। থিম যখন আমি এইটা সিলেক্ট করলাম না, এর পাশে আবার দেখো এই পাশে আসছে ভ্যারিয়েন্টস, এই যে পাশে একটা ভ্যারিয়েন্ট, ঠিক আছে। মানে একই রকম দেখতে হবে, একই জায়গায় টেক্সটগুলো হবে, কিন্তু কালার চেঞ্জ হতে হবে। এটা হচ্ছে গ্রিন কালার আছে, তারপরে হচ্ছে ব্লু কালার আছে। এটা কি কালার? অরেঞ্জ বলা যায়, অরেঞ্জ কালার, বাট অরেঞ্জ না, মেনলি ব্রিক ব্রিক টাইপের ইট কালার। হ্যাঁ, পেতে পারে।
এটাও কালার, এটাও শিখাবো যে কোনো কালার না জানলে এই কালারের নাম কি এটা বের করা। আমাদের সাথে তো নাটক যা শুরু হইছে আমি তো চিন্তা করি কি হ্যাঁ, এই ক্লাস শেষ করে শাড়ি ঢুকে নেন এর মধ্যে পাইছেন। আচ্ছা তাহলে আমি হচ্ছে কোনটা নেব, এইটাই নেই। টাইটেল চেঞ্জ করি, টাইটেল চেঞ্জ করে কোন বিষয়ে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। আমি লিখতেছি আমার আমার ড্রিম জব নিয়ে লিখতেছি। হ্যাঁ বলো নিপা, নেও নেও, তুমি অন্য কালার নাও, তুমি হচ্ছে কচি কলা পাতা নাও। আমি প্রেজেন্টেশনটা করতেছি আমার ড্রিম জবের উপরে, ঠিক আছে। আমি হচ্ছে অথর কে, বোঝা গেছে। সব বড়দের আছে, এই মানে হচ্ছে ক্যাপসুল অন করা আছে। বড়দের এই যে ফন্ট যেটা সিলেক্ট করা না, এই ফন্টে অনেক সময় ফন্ট যেটা সিলেক্ট করা ওই ফন্টটাই সব আপার কেস থাকে, লোয়ার কেস থাকে না, কিছু কিছু ডিজাইনের ফন্ট আছে। এই জন্য আমরা যদি বড়তে চেঞ্জ করতে চাই তো ফন্ট চেঞ্জ করতে হবে। এখানে সিলেক্ট করার পরে তারপর হোমে চলে যাবা, হোম হোম এই যে দেখো যে ফন্টের নাম হচ্ছে সেঞ্চুরি গথিক। সেঞ্চুরি গথিক চেঞ্জ করে অন্য ফন্ট দিবা, দেখবা ছোট তো হয়েছে। অ্যারিয়াল করে দাও, হুম কোনটা ড্রিম জব উপরে নেবেন, নিতে পারেন। এটা এই দেখেন যখন ক্লিক করছেন না, ক্লিক করার পরে এই যে বাউন্ডারি বক্স আসছে দেখছেন, এই বাউন্ডারি বক্সের উপরে মাউস কার্সার নিয়ে রাখলে পরে দেখেন চার কোণার মতো আসছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, এখানে রাখলে পরে এই যে আমাদের মাউস কার্সার খেয়াল করেন, দেখেন এই যে চারদিকে চারটে অ্যারো আসছে। যখন চারদিকে চারটে অ্যারো থাকবে এই সময় ক্লিক করলে পরে দেখেন টেক্সট মুভ করা যায় উপরে। বক্স ছোট করা যায়, দেখেন বক্স ছোট করতেছে, বক্স ছোট করে এই উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমার যদি হচ্ছে নতুন এখানে টেক্সট আরও লিখতে হয়, নতুন আরও যদি আমি টেক্সট লিখতে চাই তাহলে কি করব, ইনসার্টে যাবেন, মেনু বার থেকে ইনসার্টে, ইনসার্ট গিয়ে টেক্সট বক্স, ইনসার্ট টেক্সট বক্স। দেখা গেছে। আচ্ছা এখান থেকে এই যে টেক্সট বক্স যখন আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে দেখেন আমি ক্লিক করে ড্র্যাগ করব। ক্লিক ড্র্যাগ করা মানে বুঝেন নিপা, ড্র্যাগ করা মানে বুঝো, ড্র্যাগ, DRAG, ড্র্যাগ, DRUG না।
ড্র্যাগ নাম শুনছো? ড্রাগের নাম তো শুনছি কিন্তু এখানে হ্যাঁ, ড্র্যাগ কি বলেন বলেন। অর্থ বলতে বলেন প্রফেসর, অর্থ বলতে আচ্ছা স্যার, তাহলে ড্রাগ এডিকশন বলতে তাহলে মাদকের শক্তিটা কেন আসে স্যার? এটাই তো বুঝলাম না। তাহলে তো ওষুধ শক্তির উপর স্যার। অ্যাডিকশন। আচ্ছা, সেটা তো আসক্তি। তাহলে এই ড্রাগ মানে বোঝাচ্ছে আমরা ইন জেনারেল বুঝি, মাদক বুঝি, ঠিক আছে, মাদক বা ওষুধ এই টাইপের জিনিসগুলো বুঝি। তাহলে আমাদের ড্রাগ এই ড্রাগ না, আমাদের ড্রাগ হচ্ছে ডিআরএজি ড্রাগ। ডিআরএজি, ইউজি হচ্ছে মাদক, ঠিক আছে, বা ওষুধ, আর আমরা হচ্ছে ডিআরএজি। ড্রাগ মানে হচ্ছে টানাটানি করা। লেট দেম চিল্লে চিল্লে। আমি না, আমি তো এটা আমি লিখে আপনাদের দেখাইতেছি, আপনারা বোঝার চেষ্টা করেন, আমি ড্রাগ বোঝানোর চেষ্টা করতেছি। না, ওখানে ড্রাগ নেই। না, এটা বলতে আমি ড্রাগটা বুঝাই, খেয়াল করেন সবাই। দেখেন ড্রাগ মানে হচ্ছে এই দেখেন আমি এই আইকনটা, ঠিক আছে, এই আইকনটাকে ক্লিক করে আমি টেনে নিয়ে যাচ্ছি দূরে, এখানে এই ছাড়া দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ, ইটস কল্ড ড্রাগ অ্যান্ড ড্রপ। এইটা হচ্ছে ধরলাম, ক্লিক করলাম, এই টানলাম, এটাকে এই টানাটাকে বলা হচ্ছে ড্রাগ, আর যখন ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রপ। তো এই টার্ম আপনাদের অনেক আসবে, ড্রাগ একটা আর ড্রাগ অ্যান্ড ড্রপ একটা। বুঝতে পারছেন? ওকে, তাহলে খেয়াল করেন, আমরা হচ্ছে প্রেজেন্টেশনে যাই, আমাদের টেক্সট বক্স সিলেক্ট করা আছে। এখন আমি কি করব, আমি এই ধরলাম, এই সাইডে কিন্তু ড্রাগ করতেছি, ড্রাগ টেক্সট এই ধরা দিচ্ছি, এই ড্রাগ করলাম, ঠিক আছে। আমার মনে হয় যে আমার যতক্ষণ টেক্সট লাগবে ততক্ষণই আমি ড্রাগ করব, তারপর ছাড়বো। আমি এখন শুধুমাত্র লিখবো আমার নাম, আমার এতক্ষণ দরকার নাই, আমার দরকার হচ্ছে এতটুকু, আমি অতটুকু নিলাম। কালার ব্ল্যাক কালার ভালো লাগতেছে না, কালারটা হচ্ছে সাদা করি। সাদা করতে পারেন কালার, টেক্সট কালার চেঞ্জ করতে পারেন। কেন করবেন? এই সিলেক্টেড আছে কিন্তু দেখেন, এটা কিন্তু সিলেক্টেড আছে, সিলেক্টেড না থাকলে পরে এই বক্সটা আসতো না। এই ফন্ট কালার থেকে এখানে আমি এই সাদা করলাম, তাহলে আমার ড্রিম জব আমি সাদা করলাম আর কি, আমার নাম সাদা করলাম, ড্রিম জব সাদা করলাম। এরপরে এইখানে আর কিছু লাগবে না। ডিজাইন যত মিনিমাল করবেন, মিনিমাল মানে হচ্ছে সিম্পল করবেন, ফাঁকা জায়গা রাখবেন, তত ভালো লাগবে। দেখেন আপনি চিন্তা করেন, আপনার ড্রয়িং রুমের মধ্যে আপনার আলমারি আছে 2টা, ঠিক আছে, তারপর ওয়ালের মধ্যে অনেক ডিজাইন করা, টেলিভিশন, সোফা, ঠিক আছে, এরপর রকিং চেয়ার, এরপর দোলনা, ঠিক আছে, সব রাখছেন আপনার ড্রয়িং রুমের মধ্যে। এটা দেখতে কেমন লাগবে? আর আপনার ড্রয়িং রুমের মধ্যে যদি শুধুমাত্র একটা সোফা সেট থাকে আর একটা বড় টেলিভিশন থাকে, ঠিক আছে, আর একটা শোকেস থাকে, কোনটা ভালো লাগবে? যেটা যেখানে কম থাকবে, যেখানে ব্রিদিং, এটাকে বলে ব্রিদিং স্পেস। আপনি শ্বাস নেবেন, আপনার এমন একটা জায়গা গেলে পরে আপনার বদ্ধ লাগবে না, আপনি শ্বাস নিতে পারবেন, এই জায়গাকে বলা হয় ব্রিদিং স্পেস। তো আপনার ডিজাইনের মধ্যে আপনি ব্রিদিং স্পেস বেশি রাখবেন। তাহলে আমার হ্যাঁ, হিজিবিজি না। আপনার মাউসটা ছেড়ে যাচ্ছে জন্য।
ক্লিক করে চলে যাচ্ছে এই যে একটু কোশ্চেন সবাই দেখেন একটা করতে পারেন কিনা। Xbox নাও। Xbox, Xbox। বড় সমস্যা নেই। থিমের উপরে এটা থিমের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? টেক্সট বক্সে যা আছে ডিলিট করে দাও। দেখো আমি লিখছি একটা টেক্সট বক্স লিখছি না, নিজের নাম লিখছো, ডিলিট কেমন করবা? সিলেক্ট করে ডিলিট। এই যে সিলেক্ট করার জন্য এইখানটায় সিলেক্ট থাকতে হবে, এই টেক্সটটা না, টেক্সটটা না, থাকতে হবে কোনটা? বক্সটা। এই ক্লিক করলাম, দেখো বক্স সিলেক্ট হয়েছে, বুঝতে পারতেছো? খেয়াল করো সবাই, এই যে আমি যখন নামে ক্লিক করলাম, দেখো এই যে টেক্সটের বক্সটা না ড্যাশ ড্যাশ হয়ে গেছে, ড্যাশ 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 ড্যাশ, ঠিক আছে? আর কার্সার আমার এখানে ভিতরে লাফাচ্ছে, এর মানে হচ্ছে আমি যখন টাইপ করি এখানে লেখা হবে। কিন্তু আমি যখন এইখানে মাউস বাটন দিয়ে এখানে ক্লিক করবো ড্যাশ ড্যাশের উপরে ক্লিক করলাম, দেখো ড্যাশ ড্যাশ লাইন কিন্তু ড্যাশ ড্যাশ নাই, এটা একদম জয়েন্ট হয়ে গেছে। এর মানে হচ্ছে এইটা টেক্সট বক্সটা এখন সিলেক্টেড এবং কার্সার লাফাচ্ছে না, ঠিক আছে? এই থাকা অবস্থায় আমি যদি ডিলিট বাটন চাপ দিই কিবোর্ডের, ডিলিট হয়ে গেছে, বক্স ডিলিট হবে। ওকে ওকে, আচ্ছা তাহলে আমি এখানে লিখে কন্ট্রোল জেড করি, যেটা আমার দরকার, কন্ট্রোল জেড করলাম। আচ্ছা, এরপরে নতুন পেজে শর্টকাট কি? নিউ পেজে শর্টকাট কন্ট্রোল এম দিলাম, কন্ট্রোল এম। এখন আমার ড্রিম জব কি? আমার ড্রিম জব হচ্ছে আমি একজন গ্রাফিক ডিজাইনার হইতে চাই, ঠিক আছে? তাহলে আমি লিখলাম গ্রাফিক ডিজাইনার। এরপর এখানে একটা ছবি আনতে চাই, যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো একটা ছবি, বা একজন লোক সেই কম্পিউটারে বসে কাজ করতেছে, একবার একটা ছবি আমি অ্যাড করবো। আমি ছবি ডাউনলোড করি, গুগল থেকে ডাউনলোড করে নেই। এটা থিম, আমি ছবি এটা ডাউনলোড করতেছি, একটা গুগল থেকে আমি একটা ছবি ডাউনলোড করতেছি। ছবি ডাউনলোড করতে পারি গুগল থেকে? পারি না কে? দেখাই দিচ্ছি, দেখেন। যে পারি না গুগল থেকে ছবি ডাউনলোড করতে, যে পারি না সে দেখেন গুগলে যাবেন, যার পরে এই যে উপরে যে সার্চ বার দেখছেন,
সার্চ বারে আপনার কিওয়ার্ড লিখবেন যেটা দিয়ে আপনি সার্চ করতে যাচ্ছেন। আমি সার্চ করতে যাচ্ছি গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্সার লিখে, দিয়ে এন্টার করলাম, গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্সার লিখে এন্টার করলাম। ঠিক আছে, এখন এখান থেকে দেখেন ইমেজ আছে, ইমেজ দেখছেন নিচেই একদম, ইমেজে ক্লিক করলাম। এখানে দেখেন অনেক ইমেজ আসছে, আপনার যে ইমেজটা ভালো লাগবে সেই ইমেজটা ডাউনলোড করে ট্রাই করবো। দেখেন আমি চাইতেছি এই ইমেজটা ডাউনলোড করতে, এই কোনার এইটা। তাহলে আমি এইটার উপর একটা ক্লিক করব, ডাবল ক্লিক না, একটা ক্লিক। রাইট ক্লিক করা যাবে না, আগে একটা সিঙ্গেল ক্লিক করে নিই। ক্লিক করার পরে রাইট ক্লিক, তারপর হচ্ছে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। দেখেন এখানে ইমেজটা ওপেন হয়েছে, অবশ্য কোয়ালিটি ভালো না। ওপেন ইমেজ নিউ ট্যাব করেন, ছোট আসছে না বড় আসছে? ছোট আসলে যে ছবিগুলো ছোট আসে, আমার একটা ছোট আসছিল, ঠিক আছে, এখন দেখেন বড় আসছে, তাই না? নেটের কারণে। ছোট থাকলে ডাটা সেভ করবেন না, ছোট থাকলে ওটা রেজুলেশন কম, ভালো লাগবে না, ফেটে ফেটে যাবে। দেখেন এটা বড় আসছে, কী করছি, এখান থেকে রাইট ক্লিক, ইমেজের উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, বুঝতে পারতেছেন কোনটা ওপেন হয়েছে পাশে? এখন কি করবেন, এটার উপর রাইট ক্লিক, সেভ ইমেজেস, 2 নাম্বারটা, সেভ ইমেজেস ক্লিক করলাম। দেখেন প্রম্পট আসছে ডাউনলোড করার জন্য। এখান থেকে কোথায় যাবেন, ডির মধ্যে, যেখানে সেভ করবেন ডির মধ্যে, ঠিক আছে, ডির মধ্যে গিয়ে সেভ করেন। পার্সন সেভ করতে সবাই? আমি সেভ করছি। এখন দেখেন এইখানে আমি এখন ইমেজটা আনবো। এখন এই যে টেক্সট বক্সটা লাগবে না আমার, টেক্সট বক্সটা ডিলিট করে দেই, ডিলিট। খাতাম না, যে পার্সোনাল নেট আছে না, পার্সোনাল নেট আছে তো। এটা শেষ করিনি, একটু শেষ, কালকে তো আর প্রেজেন্টেশন ধরবো না। না ওটা থাকবো তো, ওটা তো ওর পেজে, আমি সেকেন্ড পেজে কাজ করতেছি। হুম, কানেক্ট করেন, ওই যে পাসওয়ার্ড দিতেছে তো ভাই। পাসওয়ার্ড নাম করে দেন, দেন এখন পরে করে নেন, তাড়াতাড়ি করেন, ক্লাস শেষে, আমি গরম লাগতেছি।
পারছেন পারছেন কি কি করে দিছিল ভাই তাড়াতাড়ি পারছেন পারছেন হয়েছে না? না পাসওয়ার্ড কি নাম করে দিছিল তোর পাসওয়ার্ড কাইটা রাখো প্রথমবার পাসওয়ার্ড ছিল তো এইজন্য পাসওয়ার্ড চাইছে তাই না হইছে হয়েছে সবার হয়েছে? ইনসার্টে গিয়ে পিকচার যেখানে ওটা কি পিকচার আমি কিভাবে জানি না আচ্ছা ছবি ডাউনলোড করা হয়েছে তাই না? এখন সেকেন্ড স্লাইডে আমি এইখানে এই ফাঁকা জায়গার মধ্যে পিকচার অ্যাড করবো। ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করবেন। ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করছে, তারপর যেটা ডাউনলোড করছেন না ওটা নিয়ে আসতে হবে। এটা যাবে কেন তুমি এটা কেন স্যার ল্যাপটপে কাজ করে আপনাদের কি হবে না এই দেখেন চলে আসছে, কারেন্ট চলে আসছে, আমার ছবি চলে আসছে। পারছি? একটু কাজ করতে পারছি? আচ্ছা সবাই এখানে পারছি? কথা বলেন কথা বলেন। পিকচারটা হচ্ছে ইনসার্টে যাবা, মেনু থেকে ইনসার্টে, তারপরে ইনসার্টের নিচে আছে পিকচার্স, পিকচারে ক্লিক করবা, যেখানে সেভ করা ছিল সেখানে গিয়ে ওপেন করে ফাইলটা ধরে ওপেন করে দিবা। স্যার পিকচার আমি আবার দেখাই দেবো। জি স্যার আপনাদের নাম এই যে এখানে যেখানে অ্যাড করতে চাই সেই পেজে থাকবো, এরপরে আমি এখান থেকে ইনসার্টে যাব। হ্যাঁ অবশ্যই, কিছু না, সমস্যা নেই। নেট যদি পার্সোনাল নেটে করেন, এই নেটটা ঝামেলা করতেছে, তাড়াতাড়ি করেন। হুম, প্রথমটা পিকচার্স, অনলি পিকচার্স। অনলাইন না, অনলাইনের পাশেরটা প্রথমটা পিকচার্স, এই যে দেখো। হ্যাঁ পিকচার্সে ক্লিক করো, করছো? পিকচার্সে ক্লিক করার পরে আমি যেখানে ডাউনলোড করছিলাম সেখানে চলে যাচ্ছে, এই দেখো। এই পেজে আসো, দেখা যাচ্ছে? এই পেজে থাকাকালীন সময়ে ইনসার্টে যাবো, এখান থেকে মেনু বার থেকে ইনসার্ট, ইনসার্টের পরে পিকচার্স, এই পিকচার্সে ক্লিক করলাম, দেখো এটা ওপেন আসছে। এখন আমি আমার ডাউনলোডের মধ্যে আছে, আমি ডাউনলোড করছি ডির মধ্যে, এই ডির মধ্যে গেলাম, এই যে ফাইলটা আমি ডাউনলোড করছি এটা সিলেক্ট করলাম, এরপরে এই ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্ট হয়েছে। এখন আমি নিচে নামাই, এই ক্লিক করলাম, ক্লিক করে ধরে এই নিচে নামাইলাম। চাইলে ছোট বড় করা যাবে, কোনা থেকে এই ছোট করা যাচ্ছে, ঠিক আছে, বা বড় করা যাচ্ছে, বোঝা গেছে? সবাই একটু করা গেছে? সবাই একটু করেন দ্রুত, সবাই করছেন? সামনে আগাইলে আর বলবেন না যে আবার পিছনে একটু বলেন, আর কোন বলবো না। স্যার আমাদের এই প্রোগ্রামটা রেকর্ড হচ্ছে না হুম। হয়েছে? সবার ডান? আচ্ছা এখন এইখানে আমি অ্যানিমেশন বসাবো, অ্যানিমেশন বসাবো। দেখেন
উপর থেকে মেনু বারে ডিজাইনের পর আছে ট্রানজিশনস, এর পাশে আছে অ্যানিমেশন। আচ্ছা, ফার্স্ট পেজেও একটু বসাই, তাই না? ফার্স্ট পেজে চলে যায়, 1 নম্বর পেজে। এখানে গিয়ে ট্রানজিশন দেই, কোনটা দিব? র্যান্ডম বার দিব। দেখছেন কি হলো? এটা ডিজাইন করে আসছে। র্যান্ডম দিতে পারি, স্প্লিট দিতে পারি। আমি 1 নাম্বার করতেছি, 1 নাম্বার স্লাইডে। দেখছেন এই যে ট্রানজিশনের কাজ কি? আপনার প্রথম কি হবে, এটা আসলো, প্রথম কি হবে আপনার সামনে আসলো, এটা ট্রানজিশনের কাজ। আচ্ছা, তাহলে এখানে আমি এটা কি দিলাম? প্রথমটা ফেড দেই নাকি? না, ফেড না, এটা দেই পুশ। ঠিক আছে, পুশ আপ, প্রথমটা দিলাম পুশ আপ। ওকে, এটা হচ্ছে অন মাউস ক্লিক। এই দেখেন এই পাশে এইখানে লেখা আছে। এটা আমি যখন প্রেজেন্ট করব তখন মাউস ক্লিকের সাথে আসবে। আর এর ডিউরেশন হচ্ছে 1 সেকেন্ড। আমি চাইলে ডিউরেশন বাড়াতে পারি, যদি 2 সেকেন্ড করে তাহলে 2 সেকেন্ড ধরে আস্তে আস্তে উঠবে। সাউন্ড আপাতত দরকার নাই, সাউন্ড অ্যাড করা যায়। ঠিক আছে, তাইলে এটা আমি এখানে অ্যাড করলাম। ঠিক আছে, অন মাউস ক্লিকে থাকুক। এখন এর পরেরটা সেকেন্ড স্লাইডে গিয়ে একটা দেই। কোনটা দিব? না, সেকেন্ড স্লাইডে আমি ট্রানজিশন দিব না, সেকেন্ড স্লাইডে আমি অ্যানিমেশন দিই। চলেন, ছবিটা সেকেন্ড স্লাইডে বসেছি। হ্যাঁ, 2টা স্লাইড, একটা হচ্ছে ড্রিম জব কি, ঠিক আছে, মানে আমার লেখা ড্রিম জব। এর পরেরটা হচ্ছে আমার ড্রিম জব হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং সাথে একটা ছবি। এই ছবিটা সিলেক্ট করছি। ঠিক আছে, এরপরে আমি এখানে ট্রানজিশন দিব, দেখেন, সরি অ্যানিমেশন দিব। অ্যানিমেশন প্যানেলের মধ্যে আছে, ছবি সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। দেখেন এই যে ফ্লাই ইন দিলাম, ফ্লাই ইন, দেখেন বের হয়ে যায় আবার। ফ্লাই ইন দিছি, অ্যানিমেশন থেকে ফ্লাই ইন, প্রথমটা পুশ আপ, তারটা ফ্লাই ইন দিলাম। ঠিক আছে, ওকে। হবে তো, আগে ইমেজটা সিলেক্ট করে নাও। ইমেজ সিলেক্ট থাকবে। ইমেজ সিলেক্ট থাকার পরে আমি হচ্ছে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে গিয়ে ফ্লাই ইন দিলাম। হয়েছে? কাজ করে না কেন? ইমেজ সিলেক্ট করছেন, ইমেজটাকে সিলেক্ট করেন, ইমেজের উপর ক্লিক করেন, সিলেক্ট করেন, এরপর দেখেন অ্যানিমেশন আসছে। আচ্ছা, এ পর্যন্ত করছি সবাই? সেভ করি, সেভ, কন্ট্রোল এস। এবার কিন্তু কিছু আসে নাই কোন জায়গা সেভ করা লাগবে। কারণ কি? কারণ প্রথমে আমরা একবার সেভ করছি, একদম প্রথমে সেভ করছি। এখন আমি এর মধ্যে যত কাজ করি এস চাপলে পরে ওখানেই সেভ হবে, ওই ফাইলের মধ্যে সেভ হবে। একটু সেভ করছি, আবার আসছে। প্রথমে সেভ করো না, সেভ করে ফেলো। সবার সেভ হইলে বলবেন, কিচ্ছু করতে পারেন না। এই আপনার এতগুলা ক্লাসমেট আছে, এদের কারোর কাছ থেকে হেল্প নিয়ে নিন। ঠিক আছে, বাসায় ডাকবেন, ডাইকে কাচি খাওয়াই দিবেন। হ্যাঁ, ওইখানে যাই সেভ করা যাবে। সমস্যা নেই, এখন সেভ করা আছে তোমার? আচ্ছা, থাক, সমস্যা নেই। হয়েছে, সেভ হয়েছে। আচ্ছা, এখন প্রেজেন্টটা করবো, শুধু
শুধু প্রেজেন্টটা করব। F5 কিবোর্ডের F5 আমার ক্লাসে খেয়াল করো F5 চাপ দিছে শুধু F5 উপরে উপরে ফাংশন বাটন F5 ফাংশন বাটন এই যে উপরে একবার চাপ দিয়ে ছেড়ে দিবা। হ্যাঁ তুমি FN চেপে ধরে F5 দিবা। তোমার FN দাও, তোমার FN চেপে ধরে F5 দাও। হয়েছে? ফুল স্ক্রিন হয়েছে? আসছে উপরের দিকে ট্রানজিশন হয়েছে? শুধু F5 তাইলে লিখে রাখো প্রেজেন্টের জন্য প্রেজেন্টের শর্টকাট এটা হচ্ছে প্রেজেন্ট করতেছি প্রেজেন্ট প্রেজেন্ট শর্টকাট হচ্ছে F5 F5 দেখেন আপনি মনিটর দেখেন ক্লাস লিখে দিছি আপনার যে আপনার কম্পিউটারে যে FN চাপা লাগবে এমন সিওরি নেই আপনি বুঝছেন ওর হচ্ছে ছোট্ট ল্যাপটপ বুঝছেন ওর এতগুলো কি দেওয়া যায় না এত বড় কিবোর্ড দেওয়া যায় না এই জন্য FN দিয়ে দিচ্ছে এছাড়া শর্টকাট ছাড়া কীভাবে করবেন দেখেন এই উপরে স্লাইড শো দেখছেন দেখছেন যাদের ফুল স্ক্রিন আছে তারা এসকেপ চাপ দেন যাদের ফুল স্ক্রিন হয়ে আছে তারা এসকেপ চাপ দেন এসকেপ কিবোর্ডের কোনা এসকেপ ESC যাদের প্রেজেন্ট হয়ে গেছে তারা হ্যাঁ এসকেপ চাপ দিলে দেখেন বেরোয় আসছে ছাড়ে দিচ্ছে না আচ্ছা এরপর দেখেন স্লাইড শো কারণ তোমার প্রেজেন্ট করা নাই বের হয়েছে আচ্ছা এখান থেকে দেখো উপরে এই যে স্লাইড শো মেনু বারের মধ্যে স্লাইড শোর মধ্যে ঢোকার পরে প্রথমটা ফ্রম বিগিনিং ক্লিক করো হয়েছে আসছে না এটা ফার্স্ট পেজ আমাদের ঠিক আছে তাহলে আমি মনে করেন বলতেছি হোয়াট ইজ মাই ড্রিম জব এখন সেকেন্ড পেজে যাব এন্টার অথবা মাউস দিয়ে ক্লিক করলে হবে এন্টার করলে হবে দেখো এন্টার করলাম দেখো গ্রাফিক ডিজাইন লেখা আসছে কিন্তু ছবিটা আসে নাই ছবি কিন্তু আসে নাই আমি যখন গ্রাফিক ডিজাইন বলতেছি যখন আমি ভিজুয়াল দিব আবার ক্লিক করলাম এখন দেখো আসছে বুঝলে পরটা ফ্লাই ইন দিছিল ছবিতে মাউসে ক্লিক করতে পারো মাউস ক্লিক অথবা কিবোর্ডের এন্টার হ্যাঁ একটা পর একটা আসবে ক্লিক করলে মানে মাউস ক্লিক অথবা এন্টার চাপলে পরে একটার পরে একটা পেজ আসতে থাকবে ওকে
বোঝা গেছে সব এ পর্যন্ত? ওকে, তাহলে এ পর্যন্ত ক্লাস ডান। এটা স্যার একটা প্র্যাকটিস না করলে কখনো পারবো না। বুঝা গেছে? টোটাল অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস